হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর ইন্টিগ্রেশন যে পার্টটি রয়েছে ফোর্থ সেমিস্টারে, সেই পার্টের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে নিয়মগুলো রয়েছে বা যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সূত্র এবং কিছু গুরুত্বপূর্ণ আকারের ইন্টিগ্রেশন কীভাবে সলভ করতে হয় সেগুলো তোমাদেরকে আমি দেখাবো এবং শেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম যে সূত্রটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন fx হোল টু দি পাওয়ার n ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। যদি এই ফরম্যাটের কোনো ইন্টিগ্রেশন থাকে, মানে কোনো একটা ফাংশানের পাওয়ারে n আছে এবং তার পাশে সেই ফাংশানের ডেরিভেটিভ আছে, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার উত্তর কী হবে না এফ এক্স ফাংশানের পাওয়ারে n+1 হবে বাই n+1, মানে সেই এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাটের যে ইন্টিগ্রেশনটা হতো সেইটা এখানে হবে। কী হবে? এফ এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি তাহলে ধরো ইন্টিগ্রেশন সাইন এক্স হোল টু দি পাওয়ার 10 ইন্টু কস এক্স ডিএক্স। দেখো তো, সাইন এক্স হচ্ছে ফাংশন, তার পাওয়ারে 10 আছে, আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে? কস এক্স। তাহলে সেম ফরম্যাটটা আছে, এখানে এফ এক্সের জায়গায় কী আছে? সাইন এক্স, এনের জায়গায় কী আছে? 10, আর পাশে দেখো ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে কত? ফাংশন ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়? কস এক্স। তাহলে এর ইন্টিগ্রেশন এই ফর্মুলা ধরে কী হবে না সাইন এক্স টু দি পাওয়ার 10+1, দ্যাট মিনস 11 বাই 10+1 11 প্লাস সি। বোঝা গেল? চলো 2 নম্বর ফর্মুলা কী হয় দেখো। 2 নম্বর ফর্মুলা বলছে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স। এটা কি বলছে না, কোনো একটা ফাংশন যদি এরকম নিচে থাকে এফ এক্স এবং ওপরে তার যদি তার ডেরিভেটিভটা থাকে এফ ড্যাশ এক্স, তাহলে সেই ফাংশানে মানে এই ফরম্যাটের ফাংশানগুলোর ইন্টিগ্রেশন কী হবে না লগ অফ মড অফ নিচেরটা, লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি। তাহলে আমি আবার বলছি, কোনো একটা ফাংশান যদি এরকম নিচে থাকে এবং তার ওপরে যদি সেই ফাংশানটার ডেরিভেটিভ থাকে, তাহলে সেই ধরনের ফরম্যাটের ইন্টিগ্রেশনটা কী হবে? লগ অফ মড অফ নিচেরটা। ফর এক্সাম্পল দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ইন্টিগ্রেশন ধরো ওপরে আছে 2x আর ধরো নিচে আছে x² + 1 পাশে dx। একটা জিনিস খেয়াল করো, এই যে x² + 1 এর ডেরিভেটিভ কী হবে? 2x, এবং সেটা কোথায় আছে? সেটা উপরে আছে। তাহলে এই ফরম্যাটের ইন্টিগ্রেশন কী হবে না লগ অফ মড অফ নিচেরটা। তাহলে কী লিখবো? লগ অফ মড অফ নিচেরটা, মানে এখানে x² + 1 প্লাস সি। ওকে। আচ্ছা, 3 নম্বর যে ফর্মুলা ধরো বললো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। মানে কোনো একটা ইন্টিগ্রেশন যদি এই ফর্ম্যাটে থাকে, মানে কীরকম না ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে গুণ থাকবে সেই ফাংশনটা প্লাস তার ডেরিভেটিভ। যদি এই ফর্ম্যাটে কোনো ইন্টিগ্রেশন থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন কী হবে না ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। ফর এক্সাম্পল, যদি ইন্টিগ্রেশন এরকম থাকে যে ই টু দি পাওয়ার এক্স, ধরো আমি নিচ্ছি সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তার মানে দেখো, এটা হলো মানে এফ এক্স প্লাস তার পাশে কী আছে? সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, মানে এটা হলো কি এফ ড্যাশ এক্স। তাহলে ফর্মটা কীরকম না ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এর ইন্টিগ্রেশন তাহলে কী হবে না ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। একটু ভালো করে খেয়াল করবে, দেখো এখানে কী হবে? ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্সটা গুণ হয়ে সেটা যাবে এর অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট যে ফর্মুলায় যাওয়া যাক। 4 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। দেখবে এর আগে আমরা ত্রিকোণমিতির যে 6টা ফাংশন সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, কট এক্স, দেখবে এর আগের চ্যাপ্টারে মানে যেটা অনির্দিষ্ট সমাকল, সেখানে আমরা দুটো ফাংশনের ইন্টিগ্রেশন শিখেছিলাম, একটা সাইন এক্স আর একটা হচ্ছে কস এক্স। একটা সাইন এক্সের শিখেছিলাম, সাইন এক্স ইন্টিগ্রেশন কী হয় মাইনাস কস এক্স প্লাস সি, আর একটা দেখবে শিখেছিলাম ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, সেটা মানে শিখেছিলাম কত না সাইন এক্স প্লাস সি। ওকে। দেখবে শুধুমাত্র অনির্দিষ্ট সমাকলে এই দুটো ইন্টিগ্রেশনের মানে ত্রিকোণমিতির এই দুটো ফাংশনের ইন্টিগ্রেশন আমরা শিখেছিলাম। বাদবাকি যেগুলো শিখেছিলাম সেটা কারোর ডেরিভেটিভ তার উল্টো পার্টটা শিখেছিলাম। যেমন দেখবে ট্যান এক্সের ডেরিভেটিভ sec²x, সেখানে sec²x-এর ইন্টিগ্রেশন শিখেছিলাম। কিন্তু সেখানে আর যে বাকি 6টা পার্ট, আর বাকি 6টা বলতে ধরো ইন্টিগ্রেশন ট্যান এক্স, আচ্ছা ইন্টিগ্রেশন কট এক্স, আচ্ছা ইন্টিগ্রেশন কোসেক এক্স, ইন্টিগ্রেশন সেক এক্স, এই চারটে মানে ইন্টিগ্রেশন কী হবে সেটা আজকের আমরা শিখবো এই ক্লাসে। তাহলে চলো দেখা যাক কী হয়। তাহলে ইন্টিগ্রেশন ট্যান এক্স, দেখো এইটাকে আমরা কেমন ভাবতে পারি। দেখো এই যে 4 নম্বর যে সূত্রটা হচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি 2 নম্বর সূত্রের হচ্ছে অ্যাপ্লিকেশন। কীরকম না দেখো, ট্যান এক্স সমান আমি একটু সাইডে করে দেখাচ্ছি তোমাদের। ট্যান এক্স সমান ভাবা যায় যে সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স ডিএক্স হলো। এবার দেখো কস এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এক্স, কিন্তু ওপরে আছে প্লাস সাইন এক্স। তাহলে আমি একটা মাইনাস নিয়ে আসার জন্য আমি এটা অ্যাডজাস্ট করলাম কত, বাইরে একটা মাইনাস নিলাম, ভিতরে একটা মাইনাস সাইন এক্স নিলাম। তাহলে দেখো মানে এবারে কী হলো, বাইরে মাইনাসটা রয়ে গেল। তাহলে এখন যেটা এলো ইন্টিগ্রেশনের ভিতরে, ওপরে হলো মাইনাস সাইন এক্স, নিচে হলো কস এক্স। তাহলে ওপরেরটা হলো নিচেরটা ডেরিভেটিভ। তাহলে এই 2 নম্বর যে ফর্ম্যাট দেখো কী আছে, নিচে যে ফাংশন থাকবে তার ডেরিভেটিভ যদি মানে ওপরে থাকে, তাহলে সেই ফর্ম্যাটের যে ইন্টিগ্রেশন কী হয় লগ অফ মড অফ নিচেরটা। তাহলে এটাও আমার লেখা যায় যে মাইনাস লগ অফ মড অফ কস এক্স হলো প্লাস সি। তাহলে এইটা লিখলেও হবে। এবারে যদি দেখো এটা যদি আমি একটু কাজ করি আরও কি না, সামনে মাইনাস আছে মানে কি আমি জানবো -1 গুণ আছে। আমরা কি জানি লগের সামনে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে লগের পাশে যে থাকে তার পাওয়ারে এরকম তুলে দেওয়া যায়। তাহলে এটা লিখলাম প্লাস সি, এটা মোড় থাকলে মোড় দিয়ে দাও। তাহলে দেখো
cos টু দি পাওয়ার -1 তার মানে কি 1 বাই cos x, 1 বাই cos x মানে কি 1 বাই cos x মানে হলো sec x, তাহলে এর পাশে এটাও লেখা যায় log of mod of sec x। যদি তুমি cos দিয়ে লিখতে চাও তাহলে সামনে এরকম মাইনাস দিয়ে লিখতে হবে, আর যদি তুমি sec দিয়ে লিখতে চাও তাহলে কিছু দেওয়ার দরকার নেই, সামনে প্লাসই থাকবে। তাহলে মানে tan x এর যে ফর্মুলা যদি আমি প্লাসটা দিয়ে যদি আমি শেষটা দিয়ে লিখি তাহলে সেটা হয়ে যাবে log of mod of sec x প্লাস c। ওকে, সিমিলারলি দেখো 5 নম্বর যে ফর্মুলা সেটা হলো ইন্টিগ্রেশন cot x dx। এটাও দেখবি যদি তুমি ভাবো cot x মিনস কি, cot x মিনস হলো ওপরে sin x বাই নিচে হচ্ছে ওপরে হচ্ছে cos x বাই ওপরে cos x বাই নিচে হচ্ছে sin x। তাহলে এটা একদম ডাইরেক্ট 2 নম্বর যে ফর্মুলা সেটা চলে আসবে, কেন sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে কি হবে, তাহলে যেটা হবে log of mod of sin x প্লাস c, এটা ডাইরেক্ট ফর্মুলা চলে আসবে কি log of mod of sin x প্লাস c। আচ্ছা tan x হলো cot x হলো 6 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে ধরো ইন্টিগ্রেশন sec x dx, এর ফর্মুলাটা হবে log of mod of sec x প্লাস tan x প্লাস c। এইটা একটা হয়, আর একটা দেখো এইটাকে ত্রিকোণমিতির ফর্ম্যাটে ভেঙে যদি একটু ক্যালকুলেশন করা যায় ছোটো করে, সেটা আমি আর দেখাচ্ছি না, সেটা হয়ে যায় log of mod of tan π/4 প্লাস x/2। এটা জাস্ট ত্রিকোণমিতির ফর্ম্যাট, এই সেকটাকে 1 বাই cos করবে, সাইনকে এই ট্যানটাকে সাইন বাই cos করবে, নিচে cos লসাগু করবে, করে এই ফর্মটা হচ্ছে আনা যায় কি ফর্ম না tan π/4 প্লাস x/2, log of mod of tan π/4 প্লাস x/2। এটা হবে sec x এর একটা ইন্টিগ্রেশন, যেখানে sec x এর ইন্টিগ্রেশন লাগবে এই দুটোর কোনো একটা ব্যবহার করলেই হবে। ঠিক আছে, চলো নেক্সট সূত্র কি, 7 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন cosec x dx। আচ্ছা cosec x dx কী হবে না log of mod of cosec x মাইনাস cot x প্লাস c, এটা একটা হয়। আবার এই cosec x মাইনাস cot x যেটা আছে লগের ভিতরে এইটাকে একটু ক্যালকুলেশন করে ছোট করলে এইটা আসে কি আসে না log of mod of tan x/2 প্লাস c, log of mod of tan x/2 প্লাস c। ওকে, আচ্ছা এবার নেক্সট সূত্রগুলো দেখা যাক। নেক্সট দেখো, নেক্সট 8 নম্বর যে ফর্মুলা সেটা বলছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হলে সূত্রটা হবে 1 বাই tan ইনভার্স এক্স বাই এ, 1 বাই tan ইনভার্স এক্স বাই এ। এবার এগুলো প্রুফ করা যায় এক্স সমান মানে এ tan স্কোয়ার থিটা, এরকম প্রুফ করে এই সূত্রের প্রুফ দেখানো যায় যে এর ইন্টিগ্রেশন এটা আসছে। প্রুফে আমি আর যাবো না, যদি তোমরা কেউ প্রুফে ইন্টারেস্ট থাকে তুমি যে কোনো বই থেকে এই প্রুফ হচ্ছে পেয়ে যাবে যে এই সূত্রের প্রুফ কী করে আসছে। শুধু জাস্ট ফর্ম্যাটটা দেখে নাও কি না ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে যদি আমাদের ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 4, আচ্ছা 4 মানে কি লেখা যায় 2 স্কোয়ার, তাহলে এই ফর্ম্যাটে কি আসবে 1 বাই এ, যার স্কোয়ার থাকবে এ যে ধ্রুবকের যে স্কোয়ার থাকবে সেই 1 বাই এ, তাহলে এখানে এ কত এ হচ্ছে 2, তাহলে 1/2 কী হবে tan ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এখানে তাহলে কত x/2 প্লাস সি, এটা যাবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখানে এই ফর্ম্যাটটা কি না ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ভালো করে ফর্ম্যাটটা মনে রাখবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ হলো। আচ্ছা দেখো এখানে এ জায়গায় যদি 1 থাকে তাহলে এ জায়গায় 1 থাকলে কী হয় ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা যদি একটু আমি ছাড়িয়ে লিখি দেখো এটা হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx। দেখবে এটা কার ডেরিভেটিভ হয়, দেখবে এটা tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয়, তাহলে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে উল্টো দিক থেকে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন কী হবে না tan ইনভার্স এক্স, এটা হয়ে যাবে tan ইনভার্স এক্স। এখন এখানে এ স্কোয়ার থাকলে কী হবে না একটা 1 বাই এ আসবে আর এখানে এক্স বাই এ আসবে। বোঝা গেল? চলো নেক্সট যে ফর্মুলা 9 দাগের ফর্মুলা বা 9 নম্বরের ফর্মুলা বলছে ইন্টিগ্রেশন, আচ্ছা এই ফর্ম্যাটটা হচ্ছে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভালো করে খেয়াল করবে, এগুলো মানে দেখতে সেই যমজ ভাইয়ের মতো, ঠিক আছে? ভালো করে একটু বুঝে শুনে সূত্রগুলো মুখস্থ করবে। দেখো ওপরটা ছিল প্লাস দিয়ে, এটা হলো মাইনাস দিয়ে। এটা ফর্মুলা কী বলছে 1/2a log of mod of, দেখো যখন দেখবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মিনস কি চলরাশিটা প্রথমে আছে, তাহলে এর পাশে হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই সেম ফর্ম্যাটে দেখো 10 নম্বর সূত্রটা ইন্টিগ্রেশন dx বাই যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, মানে যদি ধ্রুবকটা আগে থাকে, দেখো এখানে এ স্কোয়ারটা আগে আছে ঠিক আগেরটার মতো, কিন্তু ধ্রুবকটা আগে আছে, এখানে ধ্রুবকটা পরে ছিল। এটা কী হবে, এটা হবে 1/2a log of mod of, এটা হয়ে যাবে এ প্লাস এক্স বাই নিচে এ মাইনাস এক্স প্লাস সি। দেখো এই দুটো সেম প্রায় কতকটা, শুধু মানে 9 নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, আর 10 নম্বরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে মানে 9 নম্বরটা থাকে, তাহলে কী করবে এক্স মাইনাস এটা হচ্ছে ওপরে আসবে, দেখো এক্স মাইনাস এটা ওপরে আসবে, প্লাসটা নিচে আসবে। আর যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এ প্লাস এক্সটা ওপরে আসবে, মাইনাসটা নিচে আসবে। বোঝা গেল? চলো নেক্সট দেখে যে ফর্মুলাতে যাওয়া যাক একটু। 11 নম্বর ফর্মুলা কী বলছে, 11 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন dx বাই কী হবে না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এটা ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু রুট আছে মাথায়। এবার রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাক অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাক, মানে এক্স স্কোয়ারটা যদি আগে থাকে তাহলে তার সূত্র কী হবে log of mod of এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি।
তার মানে দেখো সূত্রটা কী বলছে, এখানে যদি তোমার প্লাস থাকে, এখানে যদি তোমার প্লাস থাকে, তাহলে এখানে তোমার প্লাস আসবে। এইটা অলওয়েজ প্লাস ছিল, প্লাস থাকবে সূত্রের মধ্যে, এইটা অলওয়েজ প্লাস ছিল, প্লাস থাকবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, আর যদি এখানে তোমার সূত্রে মাইনাস থাকে তাহলে তোমার এখানে মাইনাস চলে আসবে। এ প্লাস ছিল, সবসময় প্লাস থাকবে। আর এই সূত্রের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখা খুব দরকার, আমি এটা প্লাস মাইনাস দিয়ে দিই, প্লাস মাইনাস দেওয়া আছে। এই সূত্রের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখা দরকার, ধরো তোমার অঙ্কটা এরকম এলো, এই এক্সের জায়গায় ধরো 2x এসছে, বা ধরো x+1, আমি একটা লিখছি দেখো, ধরো এসছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, ধরো সাজিয়ে এসছে x+1 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এর সূত্রটা কেমন হবে, লগ অফ মড অফ, দেখো খেয়াল করে দেখো এই ফর্ম্যাটটা এসছে, মানে চুডের মধ্যে একটা চলরাশি x তার স্কোয়ার প্লাস একটা ধ্রুবক রাশি বা মাইনাস একটা ধ্রুবক রাশি। দেখো এখানে x এর জায়গায় কি আছে, x+1 আছে। তাহলে এখানে এটা মনে রাখবে, এখানে যেই x থাকবে এখানে সেই x থাকবে, এই পুরো পার্টটাই রুট ওভার দিয়ে তো এখানে বসে যাচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এখানে এই রুট ওভার যে থাকবে এই পার্টটা এখানে বসে যাবে, কিন্তু এখানে এক্স মানে যে সবসময় এক্স বসবে তা নয়, এখানে যেই এক্সটা থাকবে মানে অঙ্কেতে যেই এক্সটা থাকবে সেই এক্সটাই মানে হচ্ছে এখানে বসবে। তখন আমার বলার যেটা উদ্দেশ্য হলো সেটা হচ্ছে, এখানে যেমন x+1 আছে, তাহলে কী হবে, লগ অফ মড অফ x+1 প্লাস রুট ওভার ওইটা কোনটা যেটা আছে অঙ্কের মধ্যে পুরোটা তুমি বসিয়ে দেবে, এইটা প্লাস সি। তাহলে এখানে যেহেতু x+1 আছে তাহলে এখানে কী বসলো, x+1ই বসলো। তাহলে এই এক্সটা যে বসছে মনে রাখবে সেটা হচ্ছে এই অঙ্কের যে এক্স থাকবে সেই এক্সটা তোমাকে বসাতে হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো 12 দাগের ফর্মুলা দেখো, 12 দাগের মানে ফর্মুলা হচ্ছে, মানে 12 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, আচ্ছা এটা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে দেখো আগেরটা 11 নম্বরটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কিন্তু এটা কি আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ধ্রুবকটা আগে যদি থাকে, তাহলে ধ্রুবকটা আগে থাকলে কী হবে না, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে যদি ধ্রুবকটা আগে থাকে তাহলে কী আসবে, সাইন ইনভার্স এক্স বাই এ। বোঝা গেল? এবারে চলো দেখো এই পরিবর্তে দেখবে তোমাদের বইতে দুটো পার্টে অঙ্ক আছে, দুটো পার্টের মোট যে ফর্মুলা সেটা আমি মানে দেখালাম। এবার কিছু স্পেশাল টাইপের ইন্টিগ্রেশনের ফর্ম আছে, যে ফর্মগুলো থাকলে তোমার কিছু স্পেশাল টাইপ কিছু পুট করতে হবে বা কিছু ক্যালকুলেশন করতে হবে বা কিছু নিয়ম আছে, সেই স্পেশাল টাইপের ফর্মের ইন্টিগ্রেশনের নিয়মগুলো কীভাবে করবে সেটা একটু শিখিয়ে দিই আমি। দেখো কয়েকটি বিশেষ আকারে সমাকল নির্ণয়ের নিয়ম। 1 নম্বর কী বলছে দেখো, 1 নম্বর বলছে যে যদি সমাকলটা এই ফর্ম্যাটে থাকে যে dx বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এটা নট ইকুয়াল টু 0, মানে dx বাই নিচে একটা দ্বিঘাত ফর্মে থাকবে কোনো একটা রাশি, তাহলে কী হবে না, এই আকারে সমাকল থাকলে, তাহলে এই নিচের যে পার্ট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে হয় তুমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের আকারে সাজাবে, অথবা তুমি এ স্কোয়ার মাইনাস এস মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে মানে সাজাবে, মানে অথবা তুমি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে আকারে সাজিয়ে আমরা কোন কোন সূত্র ইউজ করবো, দেখো এই তিনটে ফর্ম্যাট কোথায় কোথায় আছে দেখো এখানে লিখিয়েছি। তাহলে কোন কোন ফর্ম্যাট, দেখো এই 8 দাগ 8 নম্বর রুল, 8 নম্বর ফর্মুলা, 9 নম্বর ফর্মুলা অথবা 10 নম্বর ফর্মুলা, তিনটের কোনো একটা আমরা ইউজ করব। তার মানে যদি এই আকারে সমাকল থাকে, যদি এই আকারে ইন্টিগ্রেশন থাকে, তাহলে নিচের যে এই দ্বিঘাত ফর্মের যে রাশিটা আছে ওটাকে আমরা আইদার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই তিনটের কোনো একটা ফর্ম্যাটে সাজিয়ে আমরা কোন ফর্মুলা মানে ইউজ করবো, হয় 8 নম্বর অথবা 9 নম্বর অথবা 10 নম্বর। ঠিক আছে, দেখবে এখানে অ্যাকচুয়ালি এইটা হলো 8 নম্বর ফর্ম, দেখো আমি দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে 8 নম্বর ফর্ম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে 9 নম্বর ফর্ম, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে 10 নম্বর ফর্ম। তাহলে যে ফর্মে তুমি সাজাবে সেই সূত্রটা আমাকে হচ্ছে ইউজ করতে হবে, আকারে সাজিয়ে এত অথবা এত অথবা এত সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, সূত্র প্রয়োগ করব। দেখো ফর এক্সাম্পল আমি একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, দেখো তো কি বলছে, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, দেখো এটা দ্বিঘাত আকারে আছে, নিচের এই ফর্মটা দেখো দ্বিঘাত মানে ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্ম্যাটে আছে। তাহলে এইরকম থাকলে আমি কী করবো না, ইন্টিগ্রেশন dx নিচেরটাকে সাজাবো কীরকম, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্ম্যাটে। দেখো তার মানে ওটা স্কোয়ার যদি আমি সাজাতে চাই, দেখো এক্স স্কোয়ার রাখলাম প্লাস 4x রাখলাম, 8টাকে ভাঙছি 4 + 4, দেখো তো কী আসছে, ইন্টিগ্রেশন dx বাই, দেখো এই প্রথম তিনটে মিলে একটা সূত্র হয়, কী সূত্র না, x+2 তার হোল স্কোয়ার, আর শেষের 4টাকে লেখা যায় 2 স্কোয়ার। তাহলে এটা কোন ফর্ম্যাট চলে এলো, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মানে কত, x+2 তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মিনস হচ্ছে 2 স্কোয়ার, এই ফর্ম্যাটটা চলে এলো। তাহলে এটা এলো কত, 8 নম্বর যে রুল, 8 নম্বর নিয়মটা কী বলছে, 8 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/a tan ইনভার্স x বাই এ, আচ্ছা সরি এটা প্লাস সি হবে, এটা আমি 1 বলেছি, এটা হচ্ছে প্লাস সি হবে। ঠিক আছে, প্লাস সি হবে। তাহলে এখানে তাহলে কী হবে, এখানে হবে এটা হবে হচ্ছে 1/a, তাহলে 1/2, এ মানে কত 2, tan ইনভার্স x বাই এ মানে কত, x+2/2, এখানে x মানে কত, x+2, তাহলে x+2/2 প্লাস সি, এটাই যাবে অ্যান্সার। বোঝা গেল? চলো সেকেন্ড নিয়মে যাওয়া যাক। দেখো 2 নম্বর নিয়ম কি বলছে, দেখো 2 নম্বর নিয়ম বলছে যে যদি ইন্টিগ্রেশন lx প্লাস m
বাই নিচে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, যদি এই ফর্ম্যাটে থাকে যেখানে অবশ্যই করে এলটা নট ইকুয়াল টু জিরো হবে এবং এটা নট ইকুয়াল টু জিরো হবে। তার মানে দেখো ফর্মটা কেমন না, ফর্মটা হচ্ছে ওপরে থাকবে 1 ডিগ্রি রাশি, মানে এক্সের হাইস্ট পাওয়ার 1, নিচে হবে 2 ডিগ্রি রাশি, তখন এক্সের হাইস্ট পাওয়ার 2। যদি এই আকারে সমাকল থাকলে, এই আকারে সমাকল থাকলে তাহলে আমরা ওপরেরটাকে মানে এল এক্স প্লাস এমকে নিচেরটার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নিচেরটার ডেরিভেটিভের আকারে সাজিয়ে নেবো। এল এক্স প্লাস এমকে এত এর ডেরিভেটিভের আকারে সাজিয়ে নেবো, ডেরিভেটিভের আকারে, সিম্পল এগুলো মনে রাখবে, ডেরিভেটিভের আকারে সাজিয়ে নেব। ঠিক আছে, ডেরিভেটিভের আকারে সাজিয়ে নিয়ে আমরা কাজ করব। কীরকম, চলো একটা এক্সাম্পল দেখা যাক। আমি আবার বলছি, ওপরেরটা 1 ডিগ্রি থাকতে হবে, নিচেরটা থাকতে হবে 2 ডিগ্রি, তখন আমরা ওপরেরটাকে নিচেরটা ডেরিভেটিভের ফরম্যাটে সাজিয়ে নেবো ওপরেরটাকে। তাহলে চলো কেরম হয় একটা এক্সাম্পল দিই আমি। দেখো ফর এক্সাম্পল যে ইন্টিগ্রেশনটা তোমাদের স্ক্রিনে আছে, কি বলছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস টু বাই নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে দেখো তাহলে ওপরে আছে কত, ওপরে আছে 1 ডিগ্রি, এক্সের হাইস্ট পাওয়ার 1, নিচে আছে কত, নিচে আছে 2 ডিগ্রি, এক্সের হাইস্ট পাওয়ার 2। তাহলে এই যে 2 নম্বর যে রুলটা আমরা মানে 2 নম্বর নিয়মটা শিখলাম, সেই অনুযায়ী কী করবো না, ওপরটাকে নিচেরটা ডেরিভেটিভের আকারে সাজাবো। তাহলে দেখো তাহলে ওপরটাকে নিচেরটা ডেরিভেটিভের আকারে সাজালে আগে নিচেরটা ডেরিভেটিভ জানতে হবে। তাই মানে দেখো তো নিচেরটা ডেরিভেটিভ কী হয়, নিচেরটা কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এর ডেরিভেটিভ যেটা হয়, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত, 2x হয়, আর মাইনাস 3x ডেরিভেটিভ করলে -3, আর 2 এর জন্য 0। তাহলে নিচেরটার যে ডেরিভেটিভ হবে সেটা হচ্ছে 2x মাইনাস 3। তাহলে ওপরটাকে আমি এই 2x মাইনাস 3 ফর্মেটে সাজাবো। তাহলে এটাকে লেখা যায় দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, তাহলে ওপরে একটা 2x দরকার, তাহলে শুধু তো x আছে, তাহলে ওর সঙ্গে 2 আনতে গেলে আমি বাইরে একটা হাফ নেবো, ওপরে 2 দিয়ে গুণ করবো, করলে কত আসবে, ওপরে আসবে 2x প্লাস 4, কারণ 4টাকে 2 দিয়ে গুণ করতে হবে, x কে 2 দিয়ে গুণ করলে 2x, 2কে 2 দিয়ে গুণ করলে 4। ওকে, আচ্ছা নিচে কত হবে, নিচে হচ্ছে দেখো যেরকম ছিল সেটা রেখে দেবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। আচ্ছা এবারে কী করবো, এখনও ডেরিভেটিভের আকারে সাজানো হয়নি, তাহলে দেখো নিচেরটা ডেরিভেটিভ কত আছে না 2x মাইনাস 3, তাহলে উপরে 2x এলো, পাশে একটা -3 নিয়ে নেবো। এবার এই সংখ্যাটা অ্যাডজাস্ট করবো, ওপরে +4 আছে, এখানে -3 এসেছে, তাহলে আমি এটা +7 করবো। তাহলে বাই নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। ওকে, আচ্ছা এবার দেখো ডেরিভেটিভ ফর্মটা চলে এলো কি না 2x মাইনাস 3। আমি এবার এটা সেপারেট করবো, এই অঙ্কগুলো করার মানে পদ্ধতি হচ্ছে এরকম, সেপারেট করে কী করবো না, একটা 2x মাইনাস 3 বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 করবো, প্লাস একটা 7 বাই এটা করবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। তাহলে দুটো ইন্টিগ্রেশন যদি আমি সেপারেট করে দিই, তাহলে কী হবে, হাফ ইন্টিগ্রেশন 2x মাইনাস 3 বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। আচ্ছা প্লাস, আচ্ছা দেখো তো এই 7টা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর এখানে একটা হাফ ছিল, হাফ তো দুটোর সঙ্গেই গুণ হবে, তাহলে হাফ দিয়ে গুণ করলে 7/2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এতে লাভটা কী হলো, দেখো এতে লাভ হলো সেই প্রথম যে সূত্র শিখিয়েছিলাম, কী সূত্র দেখবে প্রথমের দিকে না, দেখো এর নিচেরটার ডেরিভেটিভ হচ্ছে ওপরে আছে, নিচে যদি fx হয় ওপরে হচ্ছে f ড্যাশ এক্স, তাহলে এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে লগ অফ মড অফ নিচেরটা, কারণ ফর্মুলা কি মানে কী শিখিয়েছিলাম, ইন্টিগ্রেশন f ড্যাশ এক্স বাই fx যদি থাকে, লগ অফ মড অফ নিচেরটা হয়, নিচেরটা ডেরিভেটিভ যদি ওপরে থাকে, এখানে সেই ফর্ম্যাটটা আছে, নিচের ফাংশনের ডেরিভেটিভ ওপরে আছে, তাহলে কী হবে লগ অফ মড অফ নিচেরটা, তাহলে এটা যাবে লগ অফ মড অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হয়ে গেল। আচ্ছা প্লাস এইটা কী হয়ে গেল, দেখো এইটা আবার সেই নিয়ম 1 নম্বর যে নিয়ম, 1 নম্বর নিয়ম বলতে কোনটা, এই যে নিয়মটা শিখিয়েছি তোমাদের এই প্রথম 1 নম্বর যে নিয়ম, দেখো সেই ফর্মেটে মানে হচ্ছে দেখো চলেছে, এখানে কি আছে ডিএক্স বাই নিচে একটা দ্বিঘাতের রাশি, দেখো এখানে দেখো সেটা দেখো ডিএক্স বাই নিচে দ্বিঘাতের রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে ওইটাকে আবার সাজাতে হবে কোন ফর্মেটে, ওই যে ফর্মুলাগুলো বলেছি এখানে কী কী না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই তিনটের মধ্যে কোনো একটা সাজিয়ে সূত্র ফেলতে হবে। আমি আর করছি না, এগুলো আরও যখন অঙ্ক করাবো চ্যাপ্টারে তখন আমি দেখাবো, এখানে এটা হচ্ছে বুঝিয়ে দিলাম, বোঝা গেছে। চলো নেক্সট যে নিয়ম সেখানে যাওয়া যাক। আচ্ছা 3 নম্বর দেখো, 3 নম্বর নিয়ম কি বলছে দেখো, 3 নম্বর নিয়ম বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি এই ফর্ম্যাটে কোনো ইন্টিগ্রেশন থাকে অবশ্যই এটা এ নট ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে দেখো নিচে হচ্ছে রুটের ভিতরে দ্বিঘাতে একটা রাশি মারা থাকবে। তাহলে কী হবে, সিমিলারলি আমি এইটাকে এই নিচেরটাকে মানে এ রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে মানে হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ফরম্যাট অথবা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাটে আমি এটাকে সাজিয়ে নিয়ে আমি কোন কোন সূত্র অ্যাপ্লাই করব না, মানে ওখানে দেখবে আইদার 11 নম্বর সূত্র অথবা 12 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি 11 নম্বর সূত্র আর 12 নম্বর সূত্রে কী আছে। দেখো 11 নম্বর সূত্রে কী আছে, দেখো কী আছে, রুট ওভার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার আছে, আর 12 নম্বর সূত্র আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আইদার 11 নম্বর সূত্র অথবা 12 নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব যদি ইন্টিগ্রেশনটা এইরকম থাকে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে নিচেরটাকে আগে এই ফর্ম্যাটে আমরা সাজিয়ে নেবো, সাজিয়ে নিয়ে যে ফর্ম্যাটে সাজাবো সেই অনুযায়ী আইদার 11 অথবা 12 নম্বর আমরা হচ্ছে সূত্রটা প্রয়োগ করব। চলো একটা এক্সাম্পল দেখা যাক।
দেখো ফর এক্সাম্পল এখানে নিয়েছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাই এটা লিখবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আমরা কী করবো নিচেরটাকে আইদার এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার অথবা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে সাজাবো। তাহলে এটা কী হবে, এটা হবে রুট ওভার, দেখো এইটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস, যদি আমি এটা হোল স্কোয়ারে সাজাতে যাই তাহলে কি 2ab আনতে হবে। দেখো এখানে আছে 8x, তাহলে এটাকে যদি আমি 2ab ফর্মেটে সাজাই তাহলে কী হবে 2 × x × 4, তবে দেখো 4 2 8 আসবে গুণ করলে। এবার এটা যদি আমি হোল স্কোয়ারে নিতে যাই তাহলে কী হবে 4 স্কোয়ার মানে 16, কিন্তু এখানে কত আছে দেখো এই তিনটে তাহলে একটা হোল স্কোয়ারের ফর্মেটে আসবে। এবার কিন্তু এখানে সংখ্যাটা কত আছে 15, কিন্তু আমার কত 16, তাহলে আমি -1 করবো, করলে দেখো 15 আসবে। দেখো এই আগের লাইনটার সঙ্গে মিলে গেল, অ্যাডজাস্টমেন্টটা হলো। ঠিক আছে, তাহলে আমাদেরও কাজের সুবিধা হলো, কী হলো না ভিতরটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো। কী হলো না রুট ওভার, দেখো প্রথম তিনটে মিলে কত হবে x - 4 তার হোল স্কোয়ার পাশে -1 মানে -a স্কোয়ার। তাহলে কোন ফর্ম্যাটটা চলে এলো, দেখো এর সেকেন্ড কোনটা এলো না রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই ফর্ম্যাটটা চলে এলো। তাহলে এই ফর্ম্যাটে আমার সূত্র কি জানি না লগ অফ মড অফ x মানে কত শিখেছি x - 4 লিখবে, প্লাস হবে প্লাস রুট ওভার এই রুটের ভিতরের ফর্মটা x - 4 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে গেল প্লাস c। বোঝা গেল, তাহলে এই হলো অঙ্ক। চলো নেক্সট নিয়মে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা হচ্ছে বলছে ইন্টিগ্রেশন ওপরে থাকবে lx প্লাস এম আর নিচে থাকবে এই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ডিএক্স। ঠিক আছে, অবশ্যই করে l নট ইকুয়াল টু 0 হতে হবে আর a নট ইকুয়াল টু 0 হতে হবে। দেখো এই ফর্ম্যাটটা যে নিয়ম সেটা প্রায় একদম এর মতো, কার মতো এই 2-এর দাগের মতো, মানে 2-এর যে নিয়ম তার মতো। কী করবো না ওপরে যে lx প্লাস এম আছে এই lx প্লাস এমটাকে নিচে যে এক্স স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি আছে এর ডেরিভেটিভের ফর্ম্যাটে সাজিয়ে নেবো। আমি আবার বলছি এটা একদম 2-এর যে নিয়ম শিখেছি সেই নিয়মের মানে মতোই হবে। কী করবো ওপরে lx প্লাস এমটাকে নিচে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি তার ডেরিভেটিভের ফর্ম্যাটে সাজিয়ে নেবো, দিয়ে কাজ হবে। চলো আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। দেখো এখানে যে এক্সাম্পলটা নিচে দেখো ওপরে দেখো 1 ডিগ্রি আছে মানে এক্স প্লাস এম যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে আছে, নিচে দেখো রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে আছে। তাহলে আমরা কি বললাম নিয়মটা না ওপরেরটাকে নিচেরটা মানে এই রুটের ভিতরে যে আছে তার ডেরিভেটিভের আকারে সাজিয়ে নেবো। দেখো নিচেরটা মানে এই রুটের ভিতরেরটা যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এর ডেরিভেটিভ করলে কি আসে না এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 4x এর ডেরিভেটিভ 4। ঠিক আছে, আর 5 তো 0, তার মানে এর ডেরিভেটিভ করলে কি আসে 2x প্লাস 4। তাহলে ওপরটাকে আমার সেই ফর্ম্যাটে সাজাতে হবে। অলরেডি 2x আছে তাহলে আমি নিচ্ছি 2x প্লাস 4 নিচ্ছি, আর ধ্রুবক যেহেতু এখানে 3 আছে এখানে 4 নিচ্ছি, তাহলে আমি এটা -1 করবো, কারণ 4 - 1 করলে তবে 3 মানে আসবে অ্যাডজাস্টেড হবে আগের লাইনের সঙ্গে। এবার দেখো তাহলে ডেরিভেটিভের আকারে আমরা সাজালাম ওপরেরটাকে, নিচেরটা যেমন ছিল তেমন রেখে দেবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ওকে, তাহলে এবার ইন্টিগ্রেশন এবার দেখো সেপারেট করবো, কী করবো না 2x প্লাস 4 বাই রুট ওভার এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস দেখো 1 বাই আছে এখানে একটা ডিএক্স দিয়ে দিই। আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন দেখো এটা 1 বাই এইটা আছে এটা ডিএক্স হবে -1 বাই নিচেরটা, তাহলে এটা 1 মানে কত ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ওকে, এবার দেখো প্রথমেরটা যেহেতু রুটের ভিতরের পার্টটা ডেরিভেটিভ ওপরে আছে তাহলে রুটের ভিতরেরটা আমি ধরে নেবো জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান আমি ধরে নিচ্ছি হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখানে কী হবে ডেরিভেটিভ করলে দেখো এটা হবে 2x প্লাস 4 dx সমান এটা হবে 2z dz, দুদিকে ডেরিভেটিভ করলাম বাম সাইডে এক্স এর রেসপেক্টে ডান সাইডে জেড এর রেসপেক্টে। ওকে, তাহলে দেখো আমার কি চলে এলো 2x প্লাস 4 dx, মানে এই 2x প্লাস 4 আর dx এই পার্টটা মানে এই প্রথমটার উপরের পার্টটা সমান কি 2z dz। তাহলে আমি লিখছি ইন্টিগ্রেশন ওপরে লিখছি 2z dz, আর দেখো নিচে রুটের ভিতর কি চলে এলো না নিচে রুটের ভিতর ওটা ধরেছি জেড স্কোয়ার চলে এলো মাইনাস এটা দেখো তোমার কি এটা আবার দেখো 3 নম্বর যে রুল, দেখো 3 নম্বর যে নিয়ম, তার মানে কি করবো ভিতরেরটাকে আমি হোল স্কোয়ারে সাজাবো। দেখো যদি ভিতরটাকে আমি হোল স্কোয়ারে সাজাই তাহলে কি আসবে না দেখো এটা এক্স স্কোয়ার প্লাস 4x, দেখো এখানে এটা 4 হলে তবে হোল স্কোয়ারের ফর্মুলায় আসে, যেহেতু এখানে প্লাস 5 আছে তাহলে এটা আমি 4 প্লাস 4 প্লাস 1 লিখবো। ওকে, তাহলে দেখো এটা চলে এলো ইন্টিগ্রেশন 2z dz বাই দেখো জেড, কারণ জেড স্কোয়ারে রুট করলে জেড আসে, জেড কেটে যাবে, আর দেখো এটা ইন্টিগ্রেশন dx বাই মানে এইটা এই যে শেষের যে ইন্টিগ্রেশন এটা পুরো 3 নম্বরের যে নিয়ম সেই নিয়ম, এটা হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1। ওকে, তারপর এটা কি হলো এটা হলো 2, দেখো ডিজিটের ইন্টিগ্রেশন কী হবে জেড মাইনাস এটা কী হবে দেখো এটা রুট ওভার এটা যে সূত্র লগ অফ মড অফ x প্লাস 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সি। আর দেখো জেডের জায়গায় আমরা মান বসাবো, জেড স্কোয়ার সমান ধরেছিলাম এইটা, তাহলে জেড সমান কত রুট ওভার এইটা, তাহলে লিখবো 2 × রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 5। ওকে, এইটা হলো মাইনাস লগ দিয়ে যেটা আছে এইটা গেল প্লাস সি, এটা হলো অ্যান্সার। বোঝা গেল এই নিয়মে। চলো নেক্সট নিয়মে যাওয়া যাক। নেক্সট 5 নম্বর। আচ্ছা নেক্সট দেখো নেক্সট 5 নম্বর নিয়ম বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই যদি এই রকম থাকে lx প্লাস এম ইন্টু রুট ওভার এক্স প্লাস বি, তার মানে কিরম থাকবে নিচে দুটো ফাংশন থাকবে দুটোই 1 ডিগ্রি, একটা রুটের বাইরে থাকবে একটা রুটের ভিতরে থাকবে। যদি এইরকম হয় তাহলে আমরা কী করবো না রুটের ভিতরে যে ফাংশনটা আছে দ্যাট মিনস এখানে এক্স প্লাস বি এইটা সমান জেড স্কোয়ার পুট করবো, রুটের ভিতরে যে ফাংশনটা আছে সেইটা সমান আমি জেড স্কোয়ার পুট করে এই টাইপের অঙ্কগুলো করবো। চলো একটা এক্সাম্পল দেখা যাক। দেখো বলছে এক্সাম্পলটা নিয়েছি আমি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 3, তাহলে কী বললাম রুটের ভিতরে যে ফাংশনটা আছে ধরো এখানে এক্স প্লাস 3 সেটা সমান আমি ধরবো কত জেড স্কোয়ার।
এরপরে নিয়ম হচ্ছে দুদিকে আমরা ডেরিভেটিভ করবো, ডিএক্স সমান হবে 2z dz। ওকে, তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন ডিএক্স সমান লিখবো 2z dz বাই, আচ্ছা দেখো এখানে প্রথমে x প্লাস 2, তোমাদের মোদ্দা কথা হচ্ছে এখানে সব x দিয়ে আছে, আমি পরের লাইনে জেড ধরে যে লাইনটা লিখবো সব জেডে কনভার্ট করবো। তাহলে এখানে x সমান কত না, x সমান মানে এখান থেকে লেখা যায় x সমান কত, x সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 3। ওকে, তাহলে এখানে ওপরে ডিএক্স এর জায়গায় কি বসলো, 2z dz চলে এলো, x প্লাস 2 আছে তাহলে x এর জায়গায় কি লিখবো না, x এর জায়গায় লিখবো জেড স্কোয়ার মাইনাস 3, আর প্লাস 2 আছে প্লাস 2 লিখলাম। আচ্ছা দেখো রুট ওভার x প্লাস 3 মানে রুট ওভার জেড স্কোয়ার, তাহলে এই x প্লাস 3 মানে কি ধরেছি, জেড স্কোয়ার ধরেছি, তাহলে এখানে রুটের মধ্যে যদি জেড স্কোয়ার বসে তাহলে তার রুট করলে কত হবে, জেড হবে। দেখো এটা জেড জেড কেটে গেল, দুইটা ধ্রুবক বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডিজেড বাই, দেখো তো এটা চলে আসছে কি না জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার কোন মানে ফর্মুলা দেবো, সেই প্রথমে লিখেছিলাম কি লিখেছিলাম না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে ফর্মটা, এর সূত্র কী হয়, এর সূত্র হয় 1/2a লগ অফ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। দেখো এখানে এ স্কোয়ার জায়গায় কত আছে, 1 আছে, তাহলে সামনে একটা 2 ছিল আর একটা হবে 2/a, এ মানে কত 2 × 1, তাহলে 2 হবে লগ অফ মড অফ, উপরে হবে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। ওকে, এবার দেখো জেডের যে মান মানে জেডের যে মান পুট করে দেবো, দেখো জেড মানে কত না, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 3। তাহলে এখানে আমরা জেড মানে দেখো এই 2 2 কেটে গেল, এইটা হলো লগ অফ মড অফ রুট ওভার এক্স প্লাস 3 মাইনাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 3, এটা যাবে প্লাস 1 প্লাস সি, এটা হয়ে গেল উত্তর। চলো নেক্সট নিয়মে যাওয়া যাক। আচ্ছা নেক্সট যে নিয়মটা বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এলএক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, তার মানে দেখো নিয়মটা কি বলছে, দেখো বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই একটা 1 ডিগ্রি থাকবে আর রুটের ভিতরে থাকবে 2 ডিগ্রি। যদি এই রকম থাকে তাহলে নিয়মটা বলছে এই যে বাইরে 1 ডিগ্রি আছে এলএক্স প্লাস এম, এইটা আমরা মানে এইটা সমান আমরা 1/z পুট করবো। ওকে, এই এলএক্স প্লাস এম সমান আমরা 1/z পুট করে এই ইন্টিগ্রেশনটা তোমাকে সলভ করতে হবে। চলো একটা এক্সাম্পল দেখা যাক। দেখো এই যে এক্সাম্পলটা আমি নিয়েছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো রুটের বাইরে আছে 1 প্লাস এক্স, দেখো রুটের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তোমার রুটের ভিতরে আছে দ্বিঘাত, রুটের বাইরে আছে এক ঘাত। তাহলে কি শিখেছি এখানে, বাইরে যে এক ঘাত থাকবে সেটা সমান 1/z নেবো। তাহলে বাইরে এক ঘাত বলতে কত আছে, 1 প্লাস এক্স সমান আমি নেবো 1/z। দেখো এই যে টাইপটা এখানে আমি নিয়েছি এক্সাম্পলটা, এটা জাস্ট ওই 6 নম্বরের ফর্ম্যাট অনুযায়ী নিয়েছি, তাই ওই নিয়ম হচ্ছে দেখাচ্ছি। কিন্তু এইটা এক্স ইকুয়াল টু ত্রিকোণমিতি পুট করে আরও সহজভাবে হয়, সেরকমভাবে করলেও অবশ্যই করে হবে। আমি যেহেতু ইন জেনারেল 6 নম্বরের যে নিয়ম মানে ফর্ম্যাটের নিয়মটা দেখাচ্ছি তাই ওই নিয়মে করছি, কিন্তু এই অঙ্কটা স্পেশালি ত্রিকোণমিতি একটা ফাংশন এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করলে আরও ইজিলি হয়ে যায়। যাই হোক আমি দেখো এই নিয়মে দেখাচ্ছি, দেখো কী হবে, দেখো এটা ডেরিভেটিভ করলে ডিএক্স, দেখো এই 1/z ডেরিভেটিভ করলে কী হবে, 1/z মানে জেড টু দি পাওয়ার -1, তাহলে সেই -1 নামবে পাওয়ারে জেড টু দি পাওয়ার -1 দ্যাট মিনস জেড টু দি পাওয়ার -2, তার মানে এটা হবে 1/z স্কোয়ার, এটা হবে ডিজেড। আর দেখো এখান থেকে এক্স এর মানটা লাগবে, তাহলে এক্স সমান কী লেখা যায় না 1/z -1। এবার অঙ্কেতে এসে দেখো ইন্টিগ্রেশন, আচ্ছা ডিএক্স এর জায়গায় কী লিখবো, ডিএক্স এর জায়গায় দেখো উপরে লিখবো 1/z স্কোয়ার ডিজেড। আচ্ছা 1 প্লাস এক্স এর জায়গায় লিখবো 1/z ইন্টু রুট ওভার, দেখো 1 মাইনাস এক্স এর জায়গায় লেখা হবে 1/z -1 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা উপরে দেখো 1/z স্কোয়ার থাকবে, ডিজেড হবে বাই, আচ্ছা এইটা হবে 1/z ইন্টু রুট ওভার, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, দেখো এটা 1 মাইনাস এটা যদি আমি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে কী হবে, দেখো 1/z স্কোয়ার হবে, তারপর কী আসবে মাইনাস 2ab, তাহলে বাইরে মাইনাস থাকার জন্য ভিতরে একটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2ab মানে এটা 2/z হবে, তাহলে প্লাস বি স্কোয়ার দ্যাট মিনস +1 হবে, বাইরে মাইনাস থাকার জন্য সেটা -1 হয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1/z স্কোয়ার ডিজেড বাই, নিচে দেখো এটা হচ্ছে, আচ্ছা এটা জেড ছিল, হ্যাঁ এটা জেড আছে, আচ্ছা এটা 1/z, এবার দেখো তো রুটের ভিতরে দেখো এই +1 -1 কেটে গেল, দেখো একটা জেড স্কোয়ার হচ্ছে লসাগু হবে, জেড স্কোয়ার লসাগু করলে কত হবে, দেখো এটা -1 হবে প্লাস এটা দেখো এটা 2z হবে। ওকে, সো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1/z স্কোয়ার ডিজেড। এবার দেখো এই যে জেড স্কোয়ারটা আছে হচ্ছে রুটের ভিতরে আছে, রুটের বাইরে এলে কি জেড হয়ে আসবে, তাহলে বাইরে একটা 1/z আছে, এই জেড স্কোয়ারটা বাইরে এলে আর একটা 1/z হবে, তাহলে বাইরে হবে রুট ওভার মানে বাইরে হবে 1/z স্কোয়ার। আচ্ছা এইটা হবে রুট ওভার, দেখো একটু সাজিয়ে লিখলে কত হবে 2z -1, দেখো এইটা আবার কেটে গেল, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা হলো কত রুট ওভার 2z -1। ওকে, এবার দেখো এটা সিম্পল ইন্টিগ্রেশন চলে এলো, এইটা মানে আমরা কি লিখতে পারি, এটা বাইরে মাইনাস থাক, এটা মানে আমরা লিখতে পারি 2z -1 হোল টু দি পাওয়ার -1/2 ডিজেড। এটা আবার x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখো এটা হবে 2z -1 হোল টু দি পাওয়ার -1/2 +1 দ্যাট মিনস হাফ হবে, আর নিচে -1/2 +1, কারণ ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে কী হয় x টু দি পাওয়ার n+1 বাই n+1, তাহলে এটাও সেম -1/2 +1 নিচে -1/2 +1 দ্যাট মিনস হাফ। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, দেখবে সেই mx থাকলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে mx থাকলে m দিয়ে ভাগ হয়, এখানে দেখবে সেম 2z আছে, তখন কি জেডের সঙ্গে 2 গুণ, তাহলে এই 2টা দিয়ে ভাগ হয়ে যাবে, তবে এই 2 কেটে গেল, তাহলে দেখো এটা কী হলো, এটা হলো মাইনাস √2z -1
প্লাস সি। আচ্ছা এটা একটা প্লাস সি হবে, দেওয়া হয়নি, প্লাস সি। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু, দেখো এবার জেডের মানটা আমরা পুট করবো। জেড সমান কত, দেখো জেড সমান হবে 1/x+1। ঠিক আছে, তাহলে জেড সমান যদি আমরা মানটা পুট করি তাহলে কী হবে, √, এটা দেখো জেড সমান হচ্ছে 1/x+1, তাহলে এটা হবে 2/x+1 - 1 + c। এটাই অ্যান্সার রাখলে হবে, তুমি যদি একটু মানে ক্যালকুলেশন করবে বা এটাই অ্যান্সার রাখলে হবে। ওকে, চলো নেক্সট নিয়মে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট যে ফর্ম, নেক্সট ফর্মটা হচ্ছে 7 নম্বর ফর্ম। সেটা হচ্ছে বলছে ইন্টিগ্রেশন dx/L(x² + m) ইন্টু √(a(x² + b)। তার মানে দেখো রুটের বাইরে থাকবে 2 ডিগ্রি আর রুটের ভিতরেও থাকবে 2 ডিগ্রি। যদি এই রকম হয় তাহলে এই √() দিয়ে যে ফাংশনটা থাকবে, মানে √() দিয়ে যে রাশিটা থাকবে √(a(x² + b), এইটা সমান আমরা ধরে নেবো xz। এটা সমান ধরে নেবো xz, বা এই দুদিকে দেখো হোল স্কোয়ার করলে কি আসবে, a(x² + b) সমান এইটা ধরে নেবো x² z²। যে কোনো একটা ফর্ম, দুটোই ফর্ম একই ফর্ম, যে একটা হোল স্কোয়ার করে ধরা হচ্ছে আর একটা হোল স্কোয়ার ছাড়া ধরা হচ্ছে। এই দুটো ফর্মে যে কোনো আমরা একটা ধরে নিয়ে কাজ করবো। চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। দেখো এখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছি 7 নম্বর ফর্ম্যাটের এক্সাম্পল, ইন্টিগ্রেশন dx/1 + x² ইন্টু √(1 - x²। তার মানে দেখো, তার মানে এখানে যে ইন্টিগ্রেশনটা আছে সেটা ইন্টিগ্রেশনের মানে রুটের বাইরে 2 ডিগ্রি আছে, রুটের যে ভিতরেও 2 ডিগ্রি আছে। তাহলে আমরা কী করবো না, শিখলাম যে রুটের ভিতরে যে 2 ডিগ্রি আছে সেইটা সমান আমরা ধরে নেবো, আমি যদি রুট সমেত ধরি সেটা সমান ধরবো xz, আর দুদিকে তারপর হোল স্কোয়ার করে নেবো, নিলে দেখো এটা হবে 1 - x² সমান কী হবে, x² z²। এবার দুদিকে ডেরিভেটিভ করবো, একের জন্য 0 হবে, এবার ডেরিভেটিভ করলে কত, -2x dx হবে। এরপর দেখো ডান দিকে ইউভি ফরম্যাটের আছে, তাহলে x² রেস্ট z² ডেরিভেটিভ হবে 2z dz প্লাস z² রেস্ট x² ডেরিভেটিভ হবে 2x dx। দেখো সব থেকে 2 একটা করে কেটে যাবে, 2টা দেখো কমন নিয়ে কেটে দাও, বা এমনি কেটে দিলাম আমি। এরপরে আছে -x dx, ডিএক্সগুলো একদিকে আনলে দেখো এই এপারের ডিএক্সটা আনলে দেখো এরপর হবে -z² ইন্টু x dx। এটা সমান এইদিকে যেরকম z dz আছে আর সামনে একটা x² গুণ আছে, আমি তাহলে এটা লিখো x² ইন্টু z dz। ওকে, আচ্ছা দিস ইমপ্লাইজ, এখান থেকে একটা -x dx কমন যাবে, গেলে দেখো এটা হবে 1 + z² সমান ডান দিকে যেমন আছে রেখে দাও x² z dz। দেখো এই একটা x আর এই x² কেটে গেল, তাহলে এখানে কী আসছে, আচ্ছা এইগুলো এই সাইডের যে ক্যালকুলেশন এগুলো একটু বেশি হয়, মেন অঙ্কটা সহজ। আচ্ছা দেখো এটা লিখছি -d, দেখো এখানে আমি ডিএক্সটা বের করি, দেখো ডিএক্স সমান হবে মাইনাসটা এপারে দিলাম, এটা হচ্ছে xz dz বাই এটা হচ্ছে 1 + z²। ওকে, এটা হলো। আবার দেখো এই যে ফর্ম্যাটটা এসেছিল, যে ফর্ম্যাটটা এখানে এইটা এসেছিল 1 - x² সমান এইটা, এখান থেকে আমি এই ফর্ম্যাটটা তুলে নিয়ে ওখান থেকে আমি x² এর মানটা বের করে নেব। দেখো এটা এসেছিল x² z²। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু, যদি আমি x² একদিকে নিই মানে দিস ইমপ্লাইজ 1 = দেখো এপারে যদি আমি x² কমন নিই তাহলে এরপরে এটা পড়ে যাবে কত, 1 + z²। দেখো এখান থেকে x² এর মান কত আসছে, x² এর মান আসছে 1/1 + z²। ব্যাস, এই মোটামুটি আমার মানগুলো চলে এলো। এবার দেখা যাক অঙ্কেতে পুট করি। দেখো অঙ্কেতে দিস ইকুয়ালস টু, প্রথমে দেখো ডিএক্স এর মান পুট করবো। ডিএক্স এর যে বড় মতো মানটা আছে পুট করি, মাইনাস আমি একটা লাইন টানলাম, দেখো ডিএক্স এর ওপরে আছে xz dz। আচ্ছা দেখো নিচে আছে কত, 1 + z²। ওকে, আচ্ছা এবার দেখো তো এই যে 1 + x², দেখো x² এর মান এসছে, তাহলে আমি এই 1 + x² এর 1 লিখলাম, আর x² এর জায়গায় এই যে মানটা এসছে 1/1 + z² সেটা লিখলাম। ওকে, আর দেখো ইন্টু এই দেখো এই যে √(1 + 1 - x² আছে সেটা সমান কত, xz ধরেছি, তাহলে এর জায়গায় লিখলাম xz। ওকে, তাহলে দেখো সবার মান পুট করা কমপ্লিট। এবার দেখো xz কেটে গেল। দেখো তো এটা যদি আমি লস আউট করি, দেখো মাইনাস ইন্টিগ্রেশন dz বাই এটা দেখো 1 + z² থাকবে, আর দেখো এইটা নিচে লস আউট হবে 1 + z²। তবে এটা করলে এটা 1 + z² + 1, তাহলে এইটা কেটে গেল। তাহলে দেখো তো এটা কি চলে এলো, এটা হলো মাইনাস ইন্টিগ্রেশন dz বাই নিচে হবে z² + 2। তো এটা কিসের ফর্মুলা, এটা সেই প্রথম যে সূত্র শিখেছিলাম, এটা দেখো এটাকে ভাবা যায় z² + √2 তার হোল স্কোয়ার। তার মানে দেখো এটা হচ্ছে ট্যান ইনভার্সের ফর্মুলা, কি -1/a, a মানে √2, ট্যান ইনভার্স x/a, x মানে হচ্ছে z বাই a মানে হচ্ছে √2 + c। জেডের মানটা পুট করে দাও, দেখো জেড সমান কত, তো জেড সমান হচ্ছে √(1 - x² / x)। তাহলে এখানে আমি লিখবো -1/√2 ট্যান ইনভার্স, দেখো জেড সমান কী বলছি না, জেড সমান হচ্ছে √(1 - x² / x), কারণ √(1 - x² সমান ধরেছিলাম xz, তাহলে এটা হয়ে যাবে জেডের মান লিখলে √(1 - x² বাই √2 × x + c। এটাই হলো উত্তর। চলো নেক্সট যে নিয়মে যাওয়া যাক। দেখো 8 নম্বর যে নিয়ম বলছে ইন্টিগ্রেশন dx বাই x - a হোল টু দি পাওয়ার m ইন্টু x - b হোল টু দি পাওয়ার n। যদি এই ফরম্যাটে কোনো ইন্টিগ্রেশন থাকে তাহলে আমরা কি করব না, x - a সমান লিখবো z ইন্টু x - b, এইটাও লিখতে পারো, অথবা x - b ইকুয়াল টু z ইন্টু x - a, মানে কোনো একটা সমান z ইন্টু আর একটা। এই ফরম্যাটটা তোমাকে ধরে নিয়ে কাজ করতে হবে, দুটোর মধ্যে কোনো একটা করলেই হবে, একটা সমান z ইন্টু আর একটা। চলো এর একটা এক্সাম্পল দেখা যাক। দেখো এখানে যে এক্সাম্পলটা নিয়েছি সেটা বলছে ইন্টিগ্রেশন dx বাই
এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব ইন্টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। এটা দেখো এটা উপরের 8 নম্বর যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে আছে। তাহলে আমরা কোনো একটা সমান জেড ইন্টু আরেকটা আমরা ধরবো। তাহলে ধরো আমরা এখানে এক্স মাইনাস থ্রি সমান লিখছি, এক্স মাইনাস থ্রি সমান জেড ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা কোনো নেই, তুমি যেটা খুশি সমান লিখতে পারো, অঙ্ক হবে। তো অঙ্কটা কী করবো, অঙ্কটা প্রথমে দেখো আমরা জেড বের করে নিচ্ছি। তাহলে এখানে জেড সমান তাহলে কী হবে, না এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা আমরা এবার ডেরিভেটিভ করবো। দেখো ডি জেড সমান, এটা দেখো ডান দিকে একটা ভাগের ফর্মুলা। ভাগের ফর্মুলা মানে কি, নিচেরটার হোল স্কোয়ার, নিচেরটা ওপরে গিয়ে রেস্ট হবে, ওপরেরটা ডেরিভেটিভ ওয়ান মাইনাস দেখো এক্স মাইনাস থ্রি, ওপরেরটা রেস্ট, নিচেরটা ডেরিভেটিভ ওয়ান। দেখো এটা ক্যালকুলেশন করলে ওপরে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি হবে। আচ্ছা নিচেরটা হয়ে যাবে এক্স মাইনাস, আচ্ছা এটা একটা ডিএক্স হবে, ঠিক আছে, এটা হোল ডিএক্স লিখতে হবে। আমি এটা ছোটো করে এটা ডিএক্স লিখে দিই, হোল ডিএক্স একটা লিখতে হবে। ওকে, আচ্ছা দেখো এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। দেখো ওপরে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এটা হবে টু বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের এখান থেকে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিএক্সটা বের করা। তারপর ডিজেড সমান ওইটা হলো, তাহলে ডিএক্স সমান বের করবো কত, না এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিজেড বাই নিচে হচ্ছে টু। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার দেখো এটা ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গায় কী লিখবো, ডিএক্সের জায়গায় লিখবো এটা হচ্ছে দেখো এটা 2 আছে, তাহলে এটা আমি রেখে দিলাম, হাফ বাইরে বের করে নিলাম। আচ্ছা এবার একটু লেখার আগে একটু কাজ করে নিই। এই যে প্রথম যে পার্টটা আমি লিখেছি এখান থেকে আমি এবার এক্সের মানটা বের করবো। দেখো তো পার্টটা কী আছে, না এক্স মাইনাস থ্রি সমান জেড দিয়ে গুণ করে লিখলে কী হবে, এক্স জেড মাইনাস জেড। ওকে, আচ্ছা এই এক্স দুটো একদিকে আনো, তাহলে এক্স মাইনাস এক্স জেড ইকুয়াল টু 3টা এপারে গেলে 3 মাইনাস জেড। দেখো তো এখান থেকে এক্স যদি আমি কমন নিয়ে নিই কত হবে, 1 মাইনাস জেড ইকুয়াল টু এটা হবে 3 মাইনাস জেড। দিস ইমপ্লাইজ এখান থেকে হবে এটা হয়ে গেল 3 মাইনাস জেড বাই 1 মাইনাস জেড। আমি যদি একটু মাইনাস ওপর নিচে কমন নিয়ে ঘুরিয়ে লিখি, দেখো ওপরে হবে জেড মাইনাস থ্রি, নিচে হবে জেড মাইনাস ওয়ান। তাহলে এটা আমার চলে এলো হচ্ছে এক্সের মান। এবার এই যাবতীয় মান এখানে পুট করবো। দেখো প্রথমে ডিএক্স এর মান পুট করা যাক। দেখো তো ডিএক্স সমান কি এসছে, ডিএক্স সমান এসছে দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এটা লিখবো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিজেড বাই টু, বাই টুটা হাফ করে বাইরে বের করে নিচ্ছি। আচ্ছা এবার দেখো তো এবার এখানে এক্স মাইনাস ওয়ান তার মানে হোল কিউব আছে। আচ্ছা এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব লেখার আগে এটা আমি একটা লাইন লিখে রাখি, এক্স মাইনাস ওয়ান হোল কিউব লিখি। আর দেখো এক্স মাইনাস থ্রি, দেখো এখানে আমি ধরেছিলাম এক্স মাইনাস থ্রি সমান কত, জেড ইন্টু এক্স মাইনাস ফোর। তো এটা লিখবো জেড ইন্টু এক্স মাইনাস ওয়ান, জেড ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখলাম। তাহলে দেখো নিচে কত এলো, নিচে দেখো আচ্ছা এখানে একটু গন্ডগোল হচ্ছে। দেখো এটা দেখো এটা হচ্ছে হোল স্কোয়ার ছিল, তাহলে এর মান যখন আমরা পুট করবো মানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ারের মান যখন আমরা পুট করবো, এটা হয়ে যাবে জেড স্কোয়ার, এটা হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবারে ঠিকঠাক হলো। দেখো দিস ইকুয়াল টু, দেখো এইটা কেটে গেল। আচ্ছা হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওপরে ডিজেড, দেখো এখান থেকে এক্সের মান আমরা বের করে রেখেছি কত, এইটা। তাহলে এখানে আমরা এইটা পুট করবো, কত হবে জেড মাইনাস থ্রি বাই জেড মাইনাস ওয়ান তার হোল কিউব ইন্টু জেড স্কোয়ার। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই, দেখো এটা জেড মাইনাস ওয়ান তার যে হোল কিউব, সরি আবার একটু গন্ডগোল হয়েছে, এটা মাইনাস ওয়ান ছিল, মাইনাস ওয়ানটা দেওয়া হয়নি, মাইনাস ওয়ান। এবার ঠিক আছে, দেখো তো এবার এটা দেখো এবার এটা জেড মাইনাস ওয়ান লসাগু হবে, ওপরে হবে জেড মাইনাস থ্রি মাইনাস জেড প্লাস ওয়ান তার হোল কিউব ইন্টু এটা হয়ে যাবে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন, দেখো নিচে যে জেড মাইনাস ওয়ান তার হোল কিউব সেটা দেখো ওপরে উল্টে গেলে হবে জেড মাইনাস ওয়ান হোল কিউব ডিজেড হবে। আচ্ছা দেখো নিচে দেখো এই জেড কেটে যাবে, এটা কত হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান, তোমার কত মাইনাস টু হোল কিউব, তোমার কত মাইনাস এইট ইন্টু এটা হয়ে যাবে জেড স্কোয়ার। ওকে, দেখো সমান মাইনাস আটটা বাইরে চলে এলে এটা হবে -1/16। দেখো এবারে এই চেনাশোনা, এটা এই যে ইন্ডিকেশনটা চেনাশোনা কেন, ওপরে হোল কিউবের ফর্মুলা ফেলবো, জেড কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস থ্রি জেড মাইনাস ওয়ান বাই নিচে হয়ে যাবে হচ্ছে জেড স্কোয়ার, যেরকম ছিল সেরকম ডিজেড। তাহলে এবার এর ইন্টিগ্রেশন কী করে না সবগুলো সেপারেট করে দেবো, এটা হবে 1/16 ইন্টিগ্রেশন, দেখো তো সেপারেট করলে জেড কিউব বাই জেড স্কোয়ার, কাটাকুটি করলে জেড, এটা মাইনাস থ্রি প্লাস এটা 3/z মাইনাস এটা 1/z স্কোয়ার, এটা হয়ে গেল ডিজেড। ওকে, এবারে দেখো এইটা কত হবে, এটা হবে -1/16। আচ্ছা এবার ইন্টিগ্রেশন করে দিই আমি একেবারে, দেখো এইটা হয়ে যাবে জেড স্কোয়ার বাই টু মাইনাস এটা হবে থ্রি জেড, এটা থ্রি চলে গেলে 1/z এর ইন্টিগ্রেশন লগ অফ মড অফ জেড। আর দেখো এটা জেড টু দি পাওয়ার মাইনাস টু, 1/z স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই নিচে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান মানে এটা অ্যাকচুয়ালি এরকম হবে জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই নিচে মাইনাস টু প্লাস ওয়ান, নিচে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তাহলে সেই মাইনাস ওয়ানের জন্য এটা প্লাস হবে। আর দেখো এটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কি 1/z, তাহলে এটা আমি একেবারে লিখলাম 1/z প্লাস সি। ওকে, আচ্ছা এবার দেখো এটা মাইনাসটার ভিতরে আমি গুণ করে দিই, বাইরে মাইনাস রাখবো না, তাহলে দেখো কী হয়ে যাবে, দেখো মাইনাসদের ভিতরে গুণ করলে এটা দেখো এটা হবে মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস থ্রি জেড মাইনাস থ্রি লগ অফ মড অফ জেড মাইনাস 1/z
প্লাস সি। আচ্ছা দেখো জেডের মান এবার কী দেখো, জেডের মানটা এখান থেকে পুট করলে অঙ্ক শেষ। জেডের মানটা কী আছে না, জেড সমান দেখো এখানে লিখেছিলাম কত এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। দেখো জেড সমান এটা হবে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এটা জেড সমান এখানে পুট করে দিলে অঙ্ক আমার অ্যান্সার চলে আসবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এই চ্যাপ্টারে বিশেষ কিছু অঙ্ক নিয়ে, এবং চ্যাপ্টার ওয়াইজ যে সলিউশন বা সমাধান করছি সেরকম চ্যাপ্টারের কোশ্চেনগুলোর সমাধান নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।